একটি পাথর শুধু নয়, দুইটি পাথর ছিল, একটি ছিল বুকে আর একটি ছিল মুখে। বুকে কষ্ট আসার পরেও মুখে যে না ব্যক্ত করবে ওই সুবিধাও ওই সুযোগও আল্লাহ তাআলা এই পাথরকে উন্মুক্ত করে দিয়েছেন, সরিয়ে দিয়েছেন, আমাদেরকে স্বাধীন করে দিয়েছেন। এই স্বাধীনতা পেয়ে আমরা সকলেই আল্লাহ তাআলার কুদরতি কদমে শুকরিয়া জানাচ্ছি। সর্বপ্রথম সকলে বলে আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, মেহেরবানি করেছেন। এটা আমরা চেষ্টা করেছি, আমাদের ছাত্র সমাজ নেতৃত্ব দিয়েছে। ছাত্র সমাজ থেকে শুরু করে একেবারে জনতার একেবারে নিম্ন শ্রেণীর মানুষ পর্যন্ত, রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর, এমনকি ভিক্ষুকরা পর্যন্ত এই আন্দোলনে ছিল। ঠিক এদের সকলের সম্মিলিত আত্মপ্রচেষ্টার মাধ্যমে আমরা চেষ্টা করেছি। আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন কে? আল্লাহ। সত্যি করে বলেন, আল্লাহ তাআলা যে আপনাদেরকে সোমবারের স্বাধীনতা দিবেন আপনারা কি জানতেন? সত্যি করে বলেন তো, আপনারা কি জানতেন? তাহলে আমরা যা চিন্তা করি, আমরা যা কল্পনা করি, আমাদের থেকে উত্তম চিন্তা, উত্তম কৌশল অবলম্বন করেন কে? আমি আপনি যা আমরা চিন্তাও করি না, আল্লাহ তাআলা আপনার চিন্তাধারা আমার চিন্তাধারা হলো কঠিন, আমার আপনার চিন্তাধারা ছিল কি এত সহজে নামানো যাবে না, এত সহজে নামানো যাবে না। এবার আপনি ইতিহাস থেকে শিক্ষা নেন। ইতিহাস কি বলে? ইতিহাস বলে ফেরাউনকে আল্লাহ তাআলা যখন ধ্বংস করে দিবেন, 5-10 মিনিট আগেও কিন্তু ফেরাউন জানতো না তার 100 বছরের রাজত্ব 5 মিনিট পরেই শেষ হতে যাচ্ছে। জানতো সে? আপনি নমরুদের খবর জানেন? নমরুদ এত প্রভাবশালী, এত ক্ষমতা, সেই নমরুদকে আল্লাহ তাআলা ধরাশায়ী করেছেন কিসের মাধ্যমে? মশা। সেটা কি স্বাভাবিক ছিল? মশা কোন মশা ছিল সেটা? একটা ল্যাংড়া মশার মাধ্যমে আল্লাহ তাআলা নমরুদকে শায়েস্তা করেছেন। শুধু তাই নয়, ল্যাংড়া মশার মাধ্যমে শুরু করেছেন জুতা পিটা করে, তারপরে তার ক্ষমতাকে নাস্তানাবুদ করে দিয়েছেন। তাহলে ইতিহাস থেকে আপনি শিক্ষা নেন, ইতিহাস থেকে আপনি শিক্ষা নেন, কোরআন থেকে শিক্ষা নেন। আর শুধুমাত্র আনন্দে আত্মহারা হয়ে এমন কথা বলা যাবে না যে এই স্বাধীনতা আমাদের ছাত্ররা এনে দিয়েছে, শুধুমাত্র ছাত্রদের কারণে পেয়েছে এটা বলা। ছাত্ররা চেষ্টা করেছে, স্বাধীনতা দিয়েছেন কে? আল্লাহ। চেষ্টা যদি আপনি করেন, স্বাধীনতা দিবেন কে? আল্লাহ। আপনি বদরের যুদ্ধের ইতিহাস আপনি পড়েন, মুসলমানদের কোনো শক্তি নেই, জীর্ণ শীর্ণ মুসলমানরা বদর প্রান্তরে গিয়েছেন সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে। মুসলমানরা চেষ্টা করেছে, নিজেদের যতটুকু শক্তি ছিল সবটা উজাড় করে দিয়েছে, এর মাধ্যমে বিজয় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এর মাধ্যমে আমাদের সকলের জন্য শিক্ষা আছে। শুধুমাত্র আপনি অমুক পতন হয়েছে এর মধ্যে, এই শিক্ষার মধ্যে আপনি সীমাবদ্ধ থাকবেন না। ভবিষ্যতের জন্য আপনি শিক্ষা নেবেন। ইন ফিউচারে ওরা যে পথে চলেছে, আমরা কেউ ওই পথে অগ্রসর হলে আমাদেরকেও আল্লাহ তাআলা নামাতে সময় দিবে না। সুতরাং একদিক থেকে হলো আমরা খুশি, আরেক দিক থেকে হলো সতর্ক। একদিক থেকে কি আমরা খুশি, স্বাধীনতা পেয়ে আমরা সকলে খুশি, আরেক দিক থেকে আমরা কি হব? সতর্ক হব যে ওরা যে পথে চলেছে, যে জুলুম করেছে, ওই জুলুম আমার দ্বারা হবে না ইনশাআল্লাহ। এই শিক্ষা আপনাকে নিতে হবে। জুলুম করে পৃথিবীর বুকে কেউ টিকে ছিল এমন ইতিহাস পাওয়া যায় না। আল্লাহ তাআলা কিন্তু পারতেন তার মৃত্যুর মাধ্যমে, স্বাভাবিক মৃত্যু দিয়ে যদি তার পতন হতো, এটাতে কিন্তু আমি মুখ খুলে বলতে পারতাম না যে আল্লাহ তাআলা তাকে ক্ষমতা থেকে নামিয়েছেন, কারণ আমরা ধরেই নিয়েছি যে তার মৃত্যু হলে হয়তো এই দেশ স্বাধীন হবে। ঠিক না? স্বাভাবিক মৃত্যু হলে হয়তো এই দেশের মধ্যে স্বাধীনতার একটা সম্ভাবনা তৈরি হবে। কিন্তু আল্লাহ তাআলা, ওই যে বললাম, আমরা যে চিন্তা করি এর থেকে ইউনিক চিন্তা করে কে? আল্লাহ তাআলা। আল্লাহ
তাআলা বিজয় দিয়েছেন আমাদেরকে ওর মৃত্যু দিয়ে না, আল্লাহ তাআলা তার জীবন থাকা অবস্থায় এমন জায়গায় সে হুজুর খেয়েছে যা সে কল্পনাও করতে পারে না, ঠিক আছে? এমন জায়গায় সে হুজুর খেয়েছে, এর থেকে বড় বড় ইস্যুকে সে কোনো ইস্যুই মনে করে না, ঠিক না? এর থেকে বড় বড় ইস্যু তার কাছে কোনো ইস্যু ছিল না। বহির্বিশ্ব থেকে কত চাপ এসছে সে কোনোটাকেই পাত্তা দেয় না। সামান্য ছাত্রদের একটা মোটা সংস্কার, কি এটা এই আন্দোলনটা কি ছিল? সংস্কার বাতিল না, এই সংস্কারকে কেন্দ্র করে সামান্য স্কুল কলেজ পড়ুয়া ছেলে মেয়েদের ক্লাস 6 এ 7 এ 8 এ 9 এ ইন্টারে পড়ে এমন ছেলেদের কাছে আল্লাহ তাআলা তাকে নাস্তানাবুদ করে দিয়েছে। সে থাকতে চেয়েছে, তাকে থাকতে দেওয়া হয়নি। সে রক্ত গঙ্গা বইয়ে দিয়ে তারপরও থাকতে চেয়েছে, আল্লাহ তাআলা তাকে থাকতে দেয়নি। সুতরাং ইতিহাস কি বলে? ইতিহাস বলে ওয়ালাকাদ আহলাকনা